একবার দেবতা ও অসুরদের মধ্যে শুরু হয় ভয়ঙ্কর যুদ্ধ। এই যুদ্ধের শেষে দেবতারা দুর্বল হয়ে পড়েন। তখন সবাই মিলে ঠিক করলো সমুদ্র মন্থন করে অমৃত বের করতে হবে। ভগবান বিষ্ণু তখন কুর্ম অবতার নিয়ে মন্দর পর্বতকে ধারণ করলেন। দেবতা ও অসুররা মিলেই সমুদ্র মন্থন শুরু করলো। অনেক কষ্টের পর অবশেষে উঠে এলো অমৃত কলস। কিন্তু সমস্যা শুরু হলো এখানেই। ভগবান বিষ্ণু সুন্দরী মোহিনী রূপ ধারণ করে বললেন, আমি সবাইকে সমানভাবে অমৃত দেব। দেবতারা এক পাশে, অসুররা আর এক পাশে বসলো। কিন্তু এক অসুর ছিল খুব চালাক, তার নাম রাহু। রাহু ছদ্মবেশে দেবতাদের সারিতে গিয়ে বসল। যখন মোহিনী রূপে বিষ্ণু অমৃত পরিবেশন করছিলেন, রাহু এক ফোঁটা অমৃত মুখে ঢেলে নিল। কিন্তু সূর্য ও চন্দ্র সঙ্গে সঙ্গে তাকে চিনে ফেলল। তারা বিষ্ণুকে জানিয়ে দিল। ভগবান বিষ্ণু তৎক্ষণাৎ নিজের সুদর্শন চক্র নিক্ষেপ করলেন। চক্র রাহুর শরীরকে দুই ভাগ করে দিল। কিন্তু ততক্ষণে রাহুর গলায় অমৃত পৌঁছে গিয়েছিল। তাই মাথা অমর হলো, যার নাম হলো রাহু। শরীর আলাদা হয়ে গেল, তার নাম হলো কেতু। রাহু প্রতিশোধ নিতে চায় সূর্য ও চন্দ্রের ওপর। আজও যখন রাহু সূর্য বা চন্দ্রকে গ্রাস করে, তখন আমরা দেখি সূর্যগ্রহণ ও চন্দ্রগ্রহণ। এই গল্পের শিক্ষা, অহংকার ও লোভ শেষ পর্যন্ত ধ্বংস ডেকে আনে। ভগবান বিষ্ণু সর্বদা ধর্ম ও সত্যের রক্ষা করেন।